নামের পাশে উঠে গেল জাতীয় বেঈমান। ওই সময় সহযোগিতা করেছিলেন 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে শেখ হাসিনা, ফ্যাসিস্ট উনি হাসিনা, তিনি সহযোগিতা করেছিলেন। যেমন যখন 3 জুনের রূপরেখা ছিল যে স্বৈরাচার এরশাদের অধীনে কেউ নির্বাচনে যাবে না, চট্টগ্রামের লালদিঘির ময়দান থেকে শেখ হাসিনা বক্তব্য রাখলেন, যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে। বুঝছিল? ঠিক 24 ঘন্টা পর উনি চট্টগ্রাম থেকে ঢাকায় এসে রাতের অন্ধকারে লং ড্রাইভে গিয়ে শত শত কোটি টাকার বিনিময়ে তিনি নির্বাচনে চলে গেলেন এরশাদের সাথে 1986 সালে। দেশি বিদেশি সাংবাদিকরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধানমন্ডি 27 নম্বরে, নজরুল ভাই ছিলেন শ্রমিক দলের তখনকার সাধারণ সম্পাদক, আমি ছিলাম ছাত্রদল আহ্বায়ক, সেখানে বেগম খালেদা জিয়াকে দেশি বিদেশি সাংবাদিকরা প্রশ্ন করলেন, নেত্রী শেখ হাসিনা তো নির্বাচনে চলে গেলেন, 24 ঘন্টা আগে বললেন যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান, আপনি কি নির্বাচনে যাবেন না? আমরা ধানমন্ডি 27 নম্বর বিএনপি অফিসে ছিলাম উপস্থিত। বেগম খালেদা জি উত্তর দিলেন, আমার ছাত্র সেলিম দেলোয়াররাও ফুটবসিয়া জয়নাল যা বর্তিমানিশা তারা রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি করে আমি বেগম খালেদা জিয়া নির্বাচন যেতে পারি না। বেগম খালেদা জিয়া সেদিন বাংলাদেশের জনগণের কাছে আপসীর নেত্রী হিসেবে প্রমাণিত হলেন, সেদিন সেই উপাধি পেলেন আপসীর নেত্রী। আর আরেকজন নেত্রীর নামের পাশে উঠে গেল জাতীয় বেঈমান, স্বঘোষিত বেঈমান। ঠিক না? দেখুন আপনারা তখনটা দেখুন।